দেখা হবে বন্ধু, কারণে অকারণে। মোটিভেশনাল স্টোরি, বিল্লাল রাজু। প্রকাশকাল 29/8/25। বন্ধুরা, 4 ঘনিষ্ঠ বন্ধু কিছু টাকা জোগাড় করে একটা রেস্টুরেন্টে খেতে গেল। ওয়েটার তাদের খেতে দিল, অনেক মজা মাস্তি করল। এক বন্ধু বলল, চল আমরা একটা গেম খেলি। ঠিক 20 বছর পর আবার আমরা এই রেস্টুরেন্টে জানুয়ারির 1 তারিখে মিলিত হব। যে দেরিতে আসবে সে সবার বিল পে করবে। সবাই তাতে রাজি হয়ে গেল। ওয়েটার বলল, স্যার, যদি বেঁচে থাকি আর এই হোটেলে থাকি, আপনাদের মিলন মেলা দেখতে পাব। রাস্তাঘাট পরিবর্তন হল, বিল্ডিং পরিবর্তন হল, হোটেলের মালিকানা পরিবর্তন হল। সেই ওয়েটার আজ মালিক হয়েছে। ওদিকে 3 বন্ধু এসে গেল, কিন্তু এক বন্ধু এখনও আসছে না। ওয়েটার বলল, স্যার, আমাকে চিনতে পারছেন? আমি সেদিনের ওয়েটার, আজ মালিক হয়েছি। সবাইকে কংগ্রাচুলেশনস জানালো। মালিক বলল, আপনারা খেয়ে নিন। সবাই বলল, যে দেরিতে আসবে সে বিল দিবে, এমনই তো কথা ছিল। এদের মধ্যে কেউ শিক্ষক হয়েছে, কেউ বিদেশে উচ্চ জব করছে, কেউ ব্যবসা করছে। মালিক বলল, উনি কল করেছিলেন আমাকে, অনলাইনে বিল পে করেছে, আপনারা খেয়ে নিন। অগত্যা তারা খেয়ে নিল এবং রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিল, এমনই একটা ছেলে দৌড়ে এলো। বলল, আঙ্কেল, আমি অমুকের ছেলে। বাবার ক্যান্সার হয়েছিল, 2 বছর আগে মারা গেছেন। আমাকে সব বলেছিল, বাবার তো লেট হয়ে গেল, তাই আমি অনলাইনে পেমেন্ট করে দিলাম। এ কথা শুনে সবাই অঝরে কাঁদতে লাগল। এই গল্পের নৈতিকতা, বন্ধু, আমরা যারা বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনের সাথে মান অভিমান করে আছি আর ভাবছি সময় সব ঠিক করে দিবে, সত্যি কি সময় সবার জীবনে আসে? আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন।